যাবে। তো আমরা রিপেয়ার কিভাবে করব? আমরা রিপেয়ার করব, দেখেন আমরা প্রথমে কম্পিউটারে যাব। কম্পিউটারে গেলে এখানে দিস পিসিতে যাব, উইন্ডোজ 10-এ, আর উইন্ডোজ 7 হলে মাই কম্পিউটার। তো সি ড্রাইভে ঢুকবো, সি ড্রাইভে ঢুকবে প্রোগ্রাম ফাইলে গেলে এখানে মাইক্রোসফট অফিসে এখানে আমরা বাড়াতে যাব। এখানে দেব হচ্ছে স্ক্যান, স্ক্যান। ওকে, দেখেন এই যে স্ক্যান ওএসটিআর এবং স্ক্যান পিএসটি আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে এই যে ছোটো ফাইল যেটা দেখবেন, আপনারা খেয়াল রাখবেন 37, অর্থাৎ পিএসটিটা, ওএসটি না। তো আমরা এটা ক্লিক করব, ক্লিক করে তারপরে এখানে ব্রাউজ করে ওখানে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা এখানে দেখিয়ে দেব। ওকে, এই যে এই ড্রাইভের যে ইয়েটা আছে এখানে এটা ফোল্ডারটা দেখাই দিয়ে এটা না, আমাদের হচ্ছে এই যে আউটলুক, এটা হলো পুরাতন ইয়েটা, হলো এটা সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এই যে এখন স্টার্ট দেব, স্টার্ট রিপেয়ার। ওকে, তো এটা স্টার্ট রিপেয়ার দিলে পরে সে রিপেয়ার করবে, এবং রিপেয়ার শেষ হয়ে গেলে তখন আবার কমপ্লিট এখানে আসবে হচ্ছে স্টার্ট শুরু হবে রিপেয়ার, এবং আপনারা এখানে মাউস শুধু এরকম ঘুরতে থাকবে, আপনারা কিছুই করবেন না যতক্ষণ না স্ক্যান শেষ হয়। তারপরে যখন স্ক্যান শেষ হয়ে যাবে তখন আপনাকে একটা মেসেজ দিবে, উপরে একটা চেক বক্স থাকবে। ওকে, ওই চেক বক্স থাকবে, তো চেক বক্সটায় আপনার কিছু করার দরকার নাই, তখন আপনি জাস্ট এখানে রিপেয়ার বাটনটা আসবে, তখন রিপেয়ারে ক্লিক করলে পরে হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় নেবে। ওকে, তো আমরা এখানে দেখেন, আমরা এখানে স্টার্ট বাটনটা যদি আমরা ক্লিক করলে কি হয়। ওকে, বলতেছে যে পিএসটি নিউজ অ্যানাদার অ্যাপ্লিকেশন ক্লোজ দি মাইক্রোসফট আউটলুক, অর্থাৎ আউটলুকটা আমার এখন ইউজ হচ্ছে। এখন ইউজ হলে কিন্তু সে এটা করবে না, ওকে, স্ক্যান করবে না। তো আমরা এটা কি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখন আমরা ওকে দিলাম। ওকে দিয়ে আবার ক্লিক করি, অর্থাৎ আউটলুক যদি ওপেন থাকে তখন কিন্তু আপনি এটা স্ক্যান হবে না, ওই মেসেজটা দিবে। তখন আমরা এটা স্টার্ট দিয়ে দিচ্ছি। স্টার্ট দিলে সে কী করবে, সে আপনার এটা এখন ইনিশিয়ালাইজ করে স্ক্যান করা শুরু করে দিবে। ওকে, স্ক্যান যখন শেষ হয়ে যাবে তখন ওখানে রিপেয়ার আসবে। রিপেয়ার আসলে পরেই আমরা করব। দেখুন এখানে কিন্তু দেখেন, এখন এখানে মাউস নিলে দেখাচ্ছে যে নট রেসপন্ডিং দেখাবে, অর্থাৎ হলো এখন আপনাকে আর কিছুই করার নাই, এখন বসে থাকতে হবে। এগুলো ক্লোজ করে দেন। ওকে, এগুলো ক্লোজ করে দেন, দিলে সে অটোমেটিক্যালি সে এটা নিজেই স্ক্যান করে ফেলবে। স্ক্যান করা এবং স্ক্যান শেষ হয়ে গেলে তখন আবার এখানে রিপেয়ার, এই যে এখন দেখেন স্টার্ট বাটনটা যেমন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, এই যে দেখেন এরকম থাকবে, কিন্তু আপনি কিছুই করবেন না। ওকে, আপনি কিছুই করবেন না, এখন কিন্তু এটা স্ক্যান হবে, এবং স্ক্যান শেষে আবার রিপেয়ার বাটন আসলে তখন রিপেয়ার করবেন, এবং অটোমেটিক্যালি সে রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার হলে পরে একটা মেসেজ দিবে, রিপেয়ার কমপ্লিট। ওকে, তো আমরা আপাতত এখানে পজ করে রাখতেছি, যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এবার এটা করব। এটা 1 of 8, তো এটা প্রথমটা একটু সময় লাগবে, এবং তারপরে চতুর্থটা একটু সময় লাগবে। ওকে, তো এটা এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তো এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানো সম্ভব না, তো আমরা মিনিমাইজ করে রাখতেছি। ওকে, দেখেন এখানে কেবল মাত্র একটা 99% হয়েছে, এই যে আবার 4 নম্বরটা শুরু হইল। ওকে, 4 নম্বরটা খুব একটা বেশি সময় লাগবে না, 4 নম্বরটা দ্রুতই হয়ে যাবে। ওকে, তো আমরা আবার একটু ওয়েট করি, পজ করে রাখতেছি।
তো এখন দেখেন এখানে হচ্ছে যে মেক এ ব্যাকআপ, এখানে যদি বলি তাহলে ওই ফাইলটার একটা ব্যাকআপ তৈরি হবে এবং তারপরে সে আবার রিপেয়ার যদি দেয় তখন সে রিপেয়ার হবে। তবে এখানে ব্যাকআপ মেক ব্যাকআপ স্ক্যান ফাইল বিফোর রিপেয়ারিং। দেখেন এখানে ইরোর ফাউন্ডিং ফোল্ডার ফাউন্ডিং এতগুলো আইটেম ফাউন্ডিং এতগুলো আইটেম পাইছে 11,000 বলতেছে ক্লিক রিপেয়ার, তাহলে রিপেয়ার হবে। তো আমি এখন মেক শিওর দিয়ে এখানে দিয়ে যদি এখানে আপনি টিক মার্কটা যদি দেওয়া থাকে তাহলে কি হবে, একটা ব্যাকআপ ফাইল তৈরি করবে, ঠিক আছে। আর যদি টিক মার্ক না দেয় তাহলে ব্যাকআপ ফাইল তৈরি করবে না। তো ব্যাকআপ ফাইল দরকার আছে, কারণ পরবর্তীতে আমি যদি রিপেয়ার কমপ্লিট না হয় তখন আবার ওই ফাইল থেকে আবার রিপেয়ার করতে পারবো। তখন আমরা এখানে তাহলে কি করব, এখানে এখন রিপেয়ার বাটনে ক্লিক করব। রিপেয়ার বাটনে ক্লিক করলে দেখেন এই যে হলুদ ইয়াটা আসবে। আপনার স্ক্যান হতে যতটুকু সময় লাগছে ঠিক আরও ততটুক সময় এখানে নেবে। ওকে, তো স্ক্যান কমপ্লিট হয়ে গেলে রিপেয়ার কমপ্লিট হয়ে গেলে ওখানে দেখাবে রিপেয়ার কমপ্লিট, একটা মেসেজ দিবে। ওকে, আরও সময় নিবে। স্ক্যান হতে যতটুকু সময় লাগে ঠিক রিপেয়ার হতে প্রায় কাছাকাছি সময় লাগে। ওকে, তো আমরা আরেকটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার আউটলুকটা কিন্তু রিপেয়ার শেষ হয়ে গেছে। ওকে, এই দেখেন দেখাচ্ছে রিপেয়ার কমপ্লিট। ওকে, এখন আমরা কি করব, ওকে করব। দেখেন আমরা এখন ওকে করতেছি। ওকে, এটা করতে কিন্তু লং টাইম নিয়েছে, ঠিক আছে।